বৈশাখের এই যে তাপদাহ, রাস্তাঘাট সব যেন আগুন। ঠিক এই সময় প্রাণটা জুড়াতে আমাদের বাঙালির বাড়িতে একটি জিনিসের খোঁজ পড়ে, সেটা হলো আমাদের আমের পোড়া শরবত। তাহলে চলুন রেসিপিটা আজকে জেনে নেওয়া যাক। দুটো কাঁচা আমকে এখানে গ্যাসে পুড়িয়ে নিতে হবে। এটা উনুনে পোড়ালে বেশি ভালো, আমাদের যেহেতু উনুন নেই তাই গ্যাসে পুড়িয়ে নিলাম। পোড়ানো হয়ে গেলে এটাকে ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজতে দিতে হবে। ভিজলে এই খোসাগুলো ভালোভাবে বেরিয়ে আসবে। খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে আমটাকে সাইডে রাখতে হবে। এবারে একটা বাটির মধ্যে ওই ছাড়ানো আমগুলোকে নিয়ে নেব, নিয়ে ভালো করে চটকে চটকে আমের যে শাঁসটা আছে সেটা বের করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ফ্রিজ থেকে বের করে রাখা 1 বোতল কনকনে ঠান্ডা জল, দিয়ে এবারে আমের যে শাঁসগুলোকে আছে সেগুলোকে ভালোভাবে জলের সাথে পেস্ট করে দেবো। এখানে যেহেতু 1 লিটারের মতো জল দিয়েছিলাম তাই দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপের মতো গুড়। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও দিতে পারেন। গুড়টাকে এবার ভালোভাবে পাইল করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চাট মশলা। এবারে আমি আমের আটিগুলোকে ভালোভাবে চটকে নিয়ে বের করে দেবো। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি বেশ গুড়গুলো সুন্দরভাবে গলে গেছে আর মিক্সচারটা বেশ ঠিক হয়ে গেছে। এবারে হচ্ছে সার্ভের টাইম। গ্লাসের মধ্যে দিয়ে দেবো 2টো আইস কিউব, দিয়ে দেবো 1 চামচের মতো ভেজানো চিয়া সিড। এবারে আমি দিয়ে দেবো আমার বানানো শরবতটি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আম পোড়া শরবত। এই 1 গ্লাস আম পোড়া শরবত মানে শুধু পানীয় নয়, এটা এক টুকরো ভালোবাসা। এই গরমে নিজেকে একটু আরাম দিন, বানিয়ে ফেলুন আজই।